বিরতির পর ফিরে আসলাম। উত্তর জেলার ধর্মনগর সফরে রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণের বৈঠক। যেমনটা খবর, ধর্মনগরের জেলা শাসকের কনফারেন্স হলে আজকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু। বৈঠকের পৌরোহিত্য করেছেন। বৃহস্পতিবার দিনভর উত্তর জেলার একাধিক জায়গাতে যান তিনি, পরিদর্শন করেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন বলে খবর ধর্মনগর থেকে। রাজ্যপালের একদিনের সফর কার্যত ধর্মনগরে দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হন। বৈঠকের পৌরোহিত্য করেন রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু। ধর্মনগরের কি কি বিষয় উঠে এসেছে আজকের আলোচনার মধ্য দিয়ে এবং তারই সঙ্গে উত্তর জেলার আধিকারিকদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি কি বিষয় আশায় উঠে এসেছে সে সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধির কাছে। তবে তার আগে জানিয়ে রাখি, উত্তর জেলার সফর পরিদর্শন রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লুর। অন্যদিকে আজ ঊনকোটি জেলার কৈলাসহর থেকে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু গিয়ে পৌঁছায় ধর্মনগর সার্কিট হাউসে গিয়ে পৌঁছান এবং সেখানে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করেন। পরবর্তী সময় জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত হন। রাজ্যপালের জন্য সেখানে বিভিন্ন আধিকারিকরা ছিলেন, বিশেষ করে জেলা শাসক থেকে শুরু করে জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন। আজ বৃহস্পতিবার দীর্ঘক্ষণ চলে বৈঠক, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা চলে বলে খবর। জানবো আরো বিস্তারিত, কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। রূপক দা, আজ ধর্মনগরের রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু কি কি বিষয় উঠে এসেছে আজকের এই পরিদর্শন এবং সফরকে কেন্দ্র করে? হ্যাঁ, আসলে উনি একদিনের নয় দুদিনের সফরে এসছেন। তো আজ ঊনকোটি জেলা থেকে রওনা হয়ে দুপুর 12টা নাগাদ এই ধর্মনগর সার্কিট হাউসে উনি আসেন এবং সেখানে খাওয়া দাওয়া শেষে দুপুর 2টা নাগাদ ধর্মনগর যে ডিএম অফিস রয়েছে, ডিএম অফিসের কনফারেন্স হলে সেই উত্তর জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক এবং যে ডিস্ট্রিক্ট অফিসাররা আছে ওনাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং সেখান থেকে পুনরায় তিনি সার্কিট হাউসে চলে যান এবং যতটুকু মানে জানা গেছে যে আগামীকাল সকালবেলা উনি বেরিয়ে যাবেন কদমতলার উদ্দেশ্যে। সেদিকে প্রথমেই নতুন বাজার এলাকাতে কিছু জায়গাতে যাবেন এবং পরবর্তী সময়ে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো পরিদর্শন করবেন এবং সেখান থেকে রানীবাড়ি তারপর কদমতলার বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে দেখবেন। রূপক দা, উত্তর জেলার সফরকে কেন্দ্র করে রাজ্যপাল এখনো পর্যন্ত কোন কোন জায়গায় গিয়েছিলেন, কোন কোন জায়গায় তিনি ঘুরে দেখেছেন? আজকে কিন্তু উনি দুপুরবেলা এসে সার্কিট হাউসে যান এবং সেখানে খাওয়া দাওয়া সেরে দুপুর 2টা নাগাদ ডিএম অফিসে কনফারেন্স হলে তিনি মিটিং এ বসেন এবং সেখানেই প্রায় 4টা সাড়ে 4টা বেজে যায়। তো আজকে কোনোখানে যাননি, সেই ডিএম অফিসে মিটিং ছিল। কিন্তু কালকে উনি কদমতলা, রানীবাড়ি, সীমান্তর যে সাইট গুলো আছে এবং কদমতলা বিভিন্ন জায়গাগুলো তিনি কালকে ঘুরে দেখবেন। রূপক দা, এই যে বৈঠক আজ দীর্ঘ সময়ের জন্য অনুষ্ঠিত হলো, এই বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে বা কি কি বিষয় উঠে আসতে পারে বলে মনে হয়? হ্যাঁ, সেখানে তো বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকরা এসছেন এবং ডিস্ট্রিক্ট অফিসাররা কি ধরনের কি কাজ চলছেন সবকিছু নিয়ে মানে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে। বেশ, ধন্যবাদ রূপক দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। কার্যত উত্তর জেলার সফরে যান রাজ্যপাল ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হন। আজ বিশেষ করে আজ বৃহস্পতিবার জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক নিয়ে তিনি বৈঠকে উপস্থিত হন এবং সেই বৈঠকের খবর তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।